সাগরের তলদেশে আবিষ্কার হওয়া এই স্থাপনা অবাক করে দিয়েছে বিজ্ঞানীদের। এতদিন প্রচলিত যেসব ইতিহাস ছিল, এই আবিষ্কার সেগুলোর দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছে, যার উত্তর খুঁজে পেতে ঘাম ছুটে যাচ্ছে বিজ্ঞানী, প্রত্নতাত্ত্বিক ও ইতিহাসবিদদেরও। বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্ট। প্রতিবেদনে বলা হয়, জাপানের ইউকিউ দ্বীপের উপকূলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮২ ফুট গভীরে এই বিশাল পিরামিড সদৃশ গঠন আবিষ্কৃত হয়েছে। এটির উচ্চতা প্রায় ৯০ ফুট। আর এই আবিষ্কার হওয়া স্থাপনার সময়কাল যদি সত্যি বলে প্রমাণিত হয়, তবে হয়তো ইতিহাস বইয়ের পাতা নতুন করে লিখতে হবে। কিন্তু কেন? এটি প্রথম দেখা গিয়েছিল ১৯৮৬ সালে, কিন্তু তখন এটির প্রকৃত রূপ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এবার পাথরে নির্মিত তীক্ষ্ণ প্রান্ত বিশিষ্ট এই কাঠামোকে ঘিরে জোরালো আলোচনা শুরু হয়েছে বৈজ্ঞানিক মহলেই। এর অবয়ব দেখে ধারণা করা হচ্ছে এটি হতে পারে কোনো প্রাচীন ধর্মীয় স্থাপনা বা মানব সভ্যতার নিদর্শন। এই স্থাপনাটি ১০,০০০ বছর আগে নির্মিত এমনটাই দাবি করছেন কিছু গবেষক। যদি সেটি সত্যি বলে প্রমাণিত হয়, তাহলে এটি মিশরের পিরামিড, যা ৪৫০০ বছরের পুরনো, বা স্টোনহেঞ্জ, যেটি ৫,০০০ বছরের পুরনো, সেগুলোর চেয়েও বেশি প্রাচীন হবে। অর্থাৎ এই স্থাপনাই হতে পারে মানব জাতির সবচেয়ে প্রাচীন স্থাপত্য। জাপানের সভ্যতার সূচনা নিয়ে যে সময়কালের ইতিহাস লেখা রয়েছে, এই পিরামিড তার চেয়ে প্রায় ১২,০০০ বছর আগের। তাহলে কি এতদিন ধরে আমাদের জানা সভ্যতার সূচনার ইতিহাসই ভুল ছিল? একটা প্রশ্ন তো থেকেই গেল। এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না এটি প্রকৃতি গড়েছে নাকি মানুষ। বিজ্ঞানীরা বলছেন প্রাকৃতিক প্রক্রিয়াতেই এমন গঠন তৈরি হতে পারে। তবে এটি যদি মানুষের হাতে তৈরি হয়, তবে প্রশ্ন আসে, কে সেই নির্মাতা, কোথা থেকে এলেন তারা? জলতলের এই রহস্যময় স্থাপত্য এখন নতুন এক আলোড়ন তুলেছে গবেষকদের মধ্যে। বিশ্বজুড়ে ইতিহাসবিদ, প্রত্নতাত্ত্বিক ও বিজ্ঞানীদের নজর এখন এই অজানা অতীতে। এখন প্রশ্ন একটাই, আমাদের ইতিহাস কি শুধু যতটুকুই আমরা জানি ঠিক ততটুকুই, নাকি সমুদ্রের নিচে, জঙ্গলের গহীনে কিংবা মরুভূমির বালুকায় লুকিয়ে রয়েছে আরও অজানা সভ্যতার চিহ্ন? ইউকিউ দ্বীপের পিরামিড হয়তো সেই প্রশ্নের প্রথম উত্তর। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা।